মাছ ধুলাম, মাছটাতে একটু লবণ হলুদ মাখিয়ে দিয়ে আমি গরম জল করে নিয়েছি, আমি স্নানে চলে যাবো। টুকিটাকি সব জোগাড় করে নিয়েছি, যেমন করলা ভাজা করবো, তো করলা ভাজা কাটা আছে, আর যে ডালটা ছিল সেই ডালটা আমি বার করে নিয়েছি, ডালটা গরম করে নেবো। ও আলু কাটতে হবে, আলু কাটা হয় থাকো তো গেল। তো আলুটা একটু কেটে নিই, মাছের ঝোলে আলু দিয়ে দেবো, আর তাহলেই হয়ে যাবে। জোরের জন্য মাছ ভাজা রাখবো, মুসুর ডাল সেদ্ধ করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে আজকে রান্না। আমি আর জোরই আছি, আর তো কেউ নেই, দুজনাই এখন টানা 5 দিন চলবে দুজনাই। এখন আমি কোথাও বেরোতেও পারবো না, জোরের জন্য জোরও কাঁদবে, যেহেতু মিথ্যুক তো বাড়ি আসতে পারবে না। এবার ও ও যখন বাড়ি আসবে না, ওকে দেখতে পাবে না, আর আমি যেই বেরোবো সেই ও কাঁদতে শুরু করে দেবে, মানে থাকবেই না কোনো রকমভাবে। ওইভাবে মনে হয় আমি ছেড়ে চলে যাবো, এই জিনিসটা ভাববে। তো এই যে এখানে এক টুকরা মাংস, এক টুকরা আলু রয়ে গেছে, আর নিচে এখানে এই যে ডালটা গরম করে নেব, করলা ভাজা, পেঁয়াজ কুচিয়ে নিলাম, ব্যাস আর কি, এটাই রান্না। একটু আলু কেটে নিই, এই যে আলুটা এখানে রয়েছে, আলু কেটে নিলে তাহলে হয়ে যাবে। দিয়ে আমি স্নানে চলে যাবো, গরম জল হয়ে গেছে, মাছে লবণ হতে মাছলে লবণটা ঢুকে যাবে। এই যে জল গরম হয়ে গেছে, স্নান করবো। দিনের অবস্থা এতটাই বাজে কি বলবো, এত সুন্দর রোদ উঠেছিল তোমার মানে ধারণার বাইরে, দারুণ রোদ উঠেছিল একদম। দিয়ে হুট করে দেখছি একদম কালো, মানে জানলা খুলে দেখছি একদম যেমন বাতাস ওরকম ঠান্ডা, আর ওরকমই মেঘ আকাশে, কি বলা যাবে তাহলে, ভাবতে পারছো? তো চলো আগে আমি স্নানটা করে আসি, স্নানটা করে এসে তারপরে তোমাদের সাথে রান্না করতে করতে গল্প হয়ে যাবে, তাই না? তো চলো আলুটা কেটে একদম দৌড়িয়ে চলে যায় স্নানে, আর ঘরের যা কাজ ছিল সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে বাবু হুলু এখানে বসে আছে, তো ঘরের লাইটটা চালার, এই যে হুলু এখানে বসে আছে। কটা বাজে বলো তো? এই যে 1টা বাজে, হয়ে যাবে রান্না। 2 দিকে বসাবো, তো একদিকে ভাত একদিকে তরকারি বসাবো। এবার মাছের ঝোলে বেশি সময় লাগে না, মাংসতেই সময় লাগে। ঝাড় ঝাঁটা সব দেওয়া কমপ্লিট, আর এখানে যত কাপড় জামা ছিল সব সুন্দর করে গুছিয়ে রাখলাম, যেহেতু কাঁচা হয়েছিল দেখতে পেয়েছিলে, ওগুলোকে গোছানো হলো। আর যে সার্টিফিকেটগুলো ছিল সার্টিফিকেটগুলো পরপর এখানে রেখেলাম, খুবই হালকা, আমি ভেবেছিলাম ভারী হবে, তো হালকা আছে, এখানে রেখে দিলাম। এক সময় এসে নিয়ে যাবে, কখন আসবে জানি না, বলতে পারছি না কখন আসবে। তো দেখা যাক কখন আসে, আমার ঠিক জানা নেই কখন আসবে, মানে কালকেই বলে দিয়েছে যে কখন বাড়ি আসবো তার ঠিক নেই। সকালবেলা চাবি নিয়ে গেলো, এই নিচের গেটের চাবিটা, তো আমাকে বলছে যে এই চাবি নিয়ে প্রথমে তালা, তো তালা চাবি আছে, অসুবিধা নেই সেটা নিয়ে। তো 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 ও কখন আসবো ঠিক নেই, তার মানে যে ঠিক আছে তুমি তো এক ফাঁক তোমাকে আসতেই হবে বাড়ি, যেই কারণে তুমি আসো না কেন, তো তখন চাবিটা নিয়ে দিয়ে চলে যাবে, অসুবিধা নেই। তো বললো আচ্ছা ঠিক আছে, ওটাই করবে বললো। আর রাতে তো আসবেই না বাড়ি, ওটা তো তোমরা দেখতেই পেলে, ওটা যেহেতু বড় হয়েছিল আমি আপনাদের কোনো কিছু অ্যাড করলাম না। ওটা যারা যারা দেখেছো কমেন্ট অবশ্যই করে জানিয়েছো, বা না জানিয়েছো সেটাও জানি না, যেহেতু আমার ভিডিও অনেকগুলো রয়ে গেছে, একটা একটা করে আমাকে পার করতে হচ্ছে। আর একটাও ঘটনা ঘটে গেছে এখানে বাজারে, হ্যাঁ আমি ওটা, চলো ফ্রেশ হয়ে আসি, দিয়ে আমি তোমাদেরকে ওই গল্পটা করছি। হ্যাঁ গল্প না, ঘটনা ওটা একটা ঘটেছে, তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এটা যতদূর যেখানে আছে রয়েছে ততদূর সেখানে এটা থাক, আমি ঝটপট করে চলে আসি, নাহলে দেরি হয়ে যাবে। চলো যেটা দরকারি সেটা হয়ে গেছে, এবার রান্নাঘরে এসে লেগে পড়বো, 2 দিকে দুটো বসিয়ে দেবো, ব্যাস ঝামেলা ছুটি। তো এদিকে তো জোগাড় করেই গিয়েছিলাম রেখে, তো এবার শুধু বসাতে দেরি। তো চলো জলটা গরম হয়ে গেছে, চালটা বসিয়ে দিচ্ছি, আর ওদিকে এক এক করে সব কিছু ভেজে নেবো। তেমন কিছু তো ভাজা নেই, এক এক করে বলতে করলা ভাজা করবো আর মাছ ভাজা, যেটা ঝোল করবো আর কি। তো করলা ভাজা বসিয়ে দিলাম। আর এখানে যে একটা ঘটনা ঘটেছে সেটা হলো, রাম মন্দির হয়েছে 22শে জানুয়ারি, সেটা তো সবাই খুশি। তো সব কিছু যে সবাইকে উল্লেখ করতে হয় তার কোনো মানে নেই। এখানে হয়েছেটা কি, একজন মানে বাজারে একজন জয় শ্রী রাম বলেছে, মানে ভিডিওটা দেখতে দেখতেই জয় শ্রী রাম বলেছে, মানে ওর কিন্তু ওই সেন্সে কিন্তু বলিনি। তোমরা আশা করি বুঝতেই পেরেছো কোন সেন্সের কথা বলছি। ব্যাস ওই জয় শ্রী রামটা কেন বলেছে, এবার একজন ওকে এসে বলেছে তুই কেন বললি, তো ও এবার ওর যা কথা ও বলেছে, এবার এই করতে করতে 1-2 কথা ব্যাস বিশাল লেগে গেছে। এবার লোকটা হসপিটালে ভর্তি হয়ে গেছে, মানে মারধরও পড়েছে, লোকটাকে বেশ মেরেছে। তো এটা কথা হচ্ছে, এটা একটা ঠাকুরের নাম নেওয়া হয়েছে, ও যখন ভিডিও দেখে জয় শ্রীরাম বলেছে, এখানে কার এত আপত্তি, কিসের এত জ্বালা, কিছু বোঝা যাচ্ছে না বাবা, কিছুই বোঝা যাচ্ছে না। সত্যি মানুষের আজকাল যে কী হয়ে গেছে কে জানে। তো আমি যখন কাপড় মেলতে গেছি, কাপড় মেলতে ঠিক নয়, আমি মনে হয় কোনো একটা কারণে ছাদে গেছিলাম, বুঝতে পারলে।
তো মানে আমি তো যাই এক ফাঁকে, কেন গেট খোলা থাকে, আমি এক সময় সুটসাট করে একটু ছাদে চলে যাই, জোটোকে আটকেই রাখি, যেদিন যেদিন রোদ উঠে ধরো। তো রোদ তো বন কোথায় চলে গেলো, একদম জাহান নামে চলে গেলো। তো মাছটার ভাজা হয়ে গেছে, এবার এক এক করে যা প্রস্তুতি সব করেই ফেলছি। তো গেছি, তখন একজন আরেকজনকে এসে বলছে, কারখানার একজনকে ডাকলো নাম ধরে, ডেকে বলছে যে শুনলাম নাকি এরকম এরকম ব্যাপার হয়েছে। তখন ও বলছে আসতে বল, তুইও নাম নিচ্ছিস, তখন কেউ কিছু মানে জিজ্ঞেস করবে না যে কিসের জন্য বললি কী বললি, তুই নাম নিচ্ছিস, তখন এখানে একটা বিশাল কেলেঙ্কারি হয়ে যাবে। বলছে যা হয়েছে ওটা চুপচাপ শুনে থেকে যা। আমার শুনে এতটাই খারাপ লাগলো, প্রথমত আমার ভীষণ ভীষণ রাগ উঠেছে, কিন্তু আমার কিছুই করণীয় নেই এখানে, বা কারোরই কিছু করণীয় নেই। তো রাগ উঠলে স্বাভাবিক ব্যাপার, তোমার কাছে রেখে দিতে হবে। তারপরে আমার খুব খারাপ লাগলো, মানে এটা কিন্তু খুবই বাজে জিনিস, খুবই খুবই বাজে, এটা ভালো লাগলো না শোনা। তো যাই হোক, ঝোল ফুটে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে তো বুঝতেই পারছো সংসারে যা কাজকর্ম এক এক করে লেগেই থাকে। আমার এই বাড়িতে ছাদের অভ্যেসটা ভীষণভাবে হয়ে যাচ্ছে। এবার পরের সময় যে কোথায় যাব, কী যে করবো জানি না। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, খুবই খিদে পেয়ে গেছে, লুচিটা বুঝতে না। কিন্তু সকালবেলা লুচিটা বার করেছিলাম চা করার টাইমে, খাবো বলে চা দিই, তারপর তো কবেই করলাম, যে ঝামেলা করলাম না, চায়ের আবার চা পাতে দাও, অতক্ষণ ধরে কে থামবে, কবেই হয়ে নিলাম। যখন এত খিদে পেয়েছে, তখন যে একটা খেয়ে আপনার জল খায়। আর বৃষ্টি কখন থামবে তার ঠিক নেই। রাত্রি 11:30 থেকে বৃষ্টি শুরু হয়েছিল, আমি জেগেছিলাম 2:30 অব্দি, তখনও বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি কখন ধরেছে জানি না। সকালে তো একবারে ঘুম ভাঙলো, 6টা বাজতে 10 মিনিট বাদ তখন ঘুম ভাঙলো। ফোন এসেছিলো, ওই যে সব যারা পার্টিসিপেট করেছে তারা এসছে। ও অ্যালার্ম দিয়েছিল আমি 4:30টায়, কিন্তু 4:30টায় আমি অ্যালার্ম বাজিয়ে নিই, যেহেতু আমার কালকে রাতে ঠিক করে ঘুমিয়ে হয়নি। দুটো ঘুমিয়েছে, ওই ঘুমিয়েছে, কিন্তু আমার কালকে রাতে ঠিক করে ঘুম হয়নি, ঘুম ভেঙে যাচ্ছে বারবার করে। এত দাঁতের আওয়াজ করে, যেদিন করে না যেদিন করে সেদিন কি বলবো। রাত্রেবেলাতে এত বাজে জিনিস, যদি কোনো একটা আওয়াজ হয় এত কানে লাগে, প্রচুর প্রচুর রাগ ওঠে, প্রচণ্ড হারে রাগ ওঠে। কিন্তু দিনের বেলাতে এত আওয়াজ হলে যদি ঘুম আসে না, ঘুমিয়ে পড়ি। সেটা মনে করেন রাত্রেবেলাতে এত বিরক্ত লাগে, তোমাদেরকে কী বলবো। যেহেতু ঘুম ভাঙলো, দিয়ে তো ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, যেটা বললাম তোমাদেরকে। মাছের ঝোলটা হয়ে গেলে ডালটা গরম করবো, ব্যাস হয়ে যাবে। গাজরটা এত তেতো, ওরে বাপরে, বুঝতে পারছি না। গাজরটা কাটলাম খাওয়ার জন্যে, মনে হয় না খেতে পারবো, ফেলে দিতে হবে, কেন তো লাগছে বুঝতে পারছি না গাজরটা। এদিকে মাছের ঝোলটা তো ফুটে গেছে, এখন নামিয়ে নেবো, একটু চিকেন মশলা ফেলবো, নামিয়ে নেবো। আর আলুটা যেটা ছিল, দেখছি যে শুধু আলু আছে, আলু যে মানে 1 পিস আলু 1 পিস মাংস হবে, তো দেখছি যে না 2 পিসই আলু ছিল, তাহলে আমি আলুটা কাটতে হতো না। তো ওই আলুটা কী করেছি, দিয়ে দিয়েছি ওর মধ্যে। ওই আলুটা থেকে আলাদাভাবে থাকতে থেকে যাবে, এবং পরে ফেলে দেবে, ওর মধ্যে থাকলেই বলতো খাওয়া হয়ে যাবে। আর ঝোল বেশি করবো না, যেহেতু ডালটা রয়েছে, ডালটা একটু শুকিয়ে নেবো, ব্যাস। ডালটা গরম করে আমার কমপ্লিট, দিয়ে জোরো করিয়ে দেবো, আমি খেয়ে নেবো। তো ঠিক আছে,